বেহাল কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মাথাভাঙ্গা এক ব্লকের শিকারপুর পঞ্চায়েতের দড়িবস ৯৮ নম্বর বুথের বাসিন্দারা বিডিও অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে মাথাভাঙ্গা থানার পুলিশ পরিস্থিতি সামাল দেন। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে প্রবেশের প্রধান রাস্তাটি দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল হয়ে রয়েছে। বর্ষায় সামান্য বৃষ্টি হলেই জল জমে যায়, যার ফলে সেই রাস্তা নিয়ে ঝুঁকি নিয়ে পড়ুয়া থেকে শুরু করে গ্রামের সবাইকে চলাচল করতে হয়। রাস্তাটির পাশেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে দিদিকে বলো হেল্পলাইনে সমস্যার কথা জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে আমরা বেহাল রাস্তা পাকা করার দাবিতে বিডিও অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। পুলিশ আন্দোলনকারীদের সাথে কথা বলে বিক্ষোভ তুলে দেন। আমরা পাচ্ছি না, আমাদের জনগণ বা গ্রামবাসী পরিবেশের জানাবো স্বার্থ নেই, আমরা এখানে দেখাচ্ছি কেউই তো নিচ্ছে। হ্যাঁ বলো বলো, এটা মেন গেটটা খুলুন। হ্যাঁ বলছি যেটা খুলেন। আরে আসতেছে আসতেছে, দাঁড়া বলো, আমি ফোন করলাম, আমি দেখে নেবো ভিডিও ফাইল আসতেছি। আমি নিজেই যাবো ভিডিও সাহেব এখন ওইখানে মন্ত্রী টন্ত্রী এসছে, ওইখানে প্রোগ্রামে আছে, আপনারা চলে যান, তাহলে আমাদের কর্মসূচি আমাদের যে রাস্তা দড়িবস ৯৮ নং বুথের, সে রাস্তার বেহাল দশা প্রায় দীর্ঘ কয়েক বছর ধরে, মানে আমরা জন্ম থেকে দেখি এই রাস্তা যে কাদামাটি, ওই কাদামাটি তো অনেকবার প্রশাসনকে, তারপর সাংবাদিক সম্মেলন করা হয়েছে, তারপর সভাপতিকে, আমাদের গ্রামের পঞ্চায়েতকে, উপপ্রধানকে, প্রধানকে, যে যেখানে পাই সেখানে তাদেরকে বলি যে দেখুন আমাদের রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না, গ্রামের মানুষরা যাতায়াত করতে পারছে না, তারপরে যারা গর্ভবতী মার আছে, গর্ভবতী মারা যাতায়াত করতে পারে না, অনেক সমস্যা এইভাবে জানাই। এটা বলে হবে হবে, কিন্তু কোনো কাজের কাজ করে না। তো আজকে আমরা গ্রামবাসীরা বাধ্য হয়ে, মানে কি আর বলবো, এতটাই বাধ্য হয়ে গেছি যে আর কিছু করার নেই। লাস্ট আমাদের অপশন বিডিও অফিসের সামনে এসে আমরা অবস্থান বিক্ষোভ করেছি এবং আমরা গেটের মধ্যে তালা ঝুলিয়ে দিচ্ছি, যাতে মানে মানুষরা জানে যে আমাদের কিরকম দুর্দশা, কিরকম অবস্থা। কতক্ষণ চলবে এই কর্মসূচি? আমাদের কর্মসূচি যতক্ষণ আমাদের ভালোভাবে কোনো শুরু হওয়া দিচ্ছে না, আমাদের ইয়ে করছে না, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান চলবে। কি নাম আপনার? আমার নাম খালেক রহমান। এইখানে এই রাস্তার জন্য আমরা অনেকবার অনেক উপরমহলে জানিয়েছি, আমরা দিদি বলো নাম্বারে জানিয়েছিলাম গত বছর। জানার পর রাস্তা সার্ভে করে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পর বলতে হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা পাইনি আমরা, যার জন্য আজকে আমরা এইখানে অবস্থান কর্মসূচি করেছি। কতক্ষণ চলবে এটা? এটা যতক্ষণ না আমাদের দাবি মেনে নেয় আমরা ততক্ষণ এখানে আছি। কি নাম আপনার? আমার নাম আলমগীর হোসেন।